নমস্কার বন্ধুরা, আমরা ইন্ডিয়ান পলিটি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পার্ট 3 নিয়ে আমরা ডিসকাস করছিলাম। যেমন আমার নাম অরিজিৎ মুখোপাধ্যায়, এমএসসি ইন ফিজিক্স, স্পেশাল ইন্টারেস্ট ইন ড্রয়িং অ্যান্ড ট্রাভেলিং। তো আমরা লাস্ট দিন আলোচনা করেছিলাম যেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট আর রেগুলেটিং অ্যাক্ট 1773 আর পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এবং তারপর চার্টার অ্যাক্ট 1833। তো আজকে আমরা চার্টার অ্যাক্ট 1853 ডিসকাস করব। চার্টার অ্যাক্ট 1858, ওকে, চার্টার অ্যাক্ট 1858-এ ডিসকাস করব। ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে যে ইন্ট্রোডিউসড ওপেন কম্পিটিশন সিস্টেম অফ সিলেকশন অফ সিভিল সার্ভেন্ট। সো এখানে যেটা ইন্ট্রোডিউসড ওপেন কম্পিটিশন সিস্টেম অফ সিলেকশন অফ সিভিল সার্ভেন্টস। নেক্সট, ওপেন টু ইন্ডিয়ানস। এটা একমাত্র যেটা হলো যে ওপেন টু ইন্ডিয়ানস, ওপেন টু দিস কম্পিটিশন ওয়াজ ওপেন টু ইন্ডিয়ান। অ্যান্ড থার্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সত্যেন্দ্রনাথ টেগোর ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন সিভিল সার্ভিস। সত্যেন্দ্রনাথ টেগোর ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য সিভিল সার্ভিস। Next, it introduced for the first time local representation in India, that is legislative council or যাকে বলা হতো mini parliament. Last point যেটা point number 4, important point. So it introduced for the first time local representation in India, that is legislative council or mini parliament. Next, ক্রাউন রুলটা বলা হচ্ছে জেনারেল, দেখুন লিখে দিয়েছি আমি ক্রাউন রুল। এটা হচ্ছে 1858 থেকে 1957, এই যে একটা এটাকে বলা হচ্ছে ক্রাউন রুল। আচ্ছা, এইখানটা এটা চার্টার অ্যাক্ট যেটা এটা 1853 হবে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 1853 হবে, ওকে, নট 1853। তো এটা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এইখান থেকে কী হলো না, ডিরেক্টলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে পাওয়ারটা নিতে শুরু করলো হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট। দিস কেম ইনটু আফটার সিপাই বিদ্রোহের পর হয়েছিল। অ্যান্ড এটাকে অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট ইন ইন্ডিয়া বলা হয়। চার্টার যেটা ক্রাউন রুল রয়েছে 1858, এটাকে অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। অ্যান্ড ইট অ্যাবলিশড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ট্রান্সফার দ্য পাওয়ার টু দ্য ব্রিটিশ ক্রাউন, ওই জন্য ওটাকে ক্রাউন রুল বলা হচ্ছে, ওকে। তো ইট অ্যাবলিশ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ট্রান্সফার দ্য পাওয়ার টু দ্য ব্রিটিশ ক্রাউন, ইম্পর্টেন্ট। নেক্সট দেখুন, it transferred the power of the civil and servant and পুরো ক্ষমতাটাই কিন্তু ব্রিটিশ যেটা গভর্নমেন্ট নিয়ে চলে এলো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এর পরবর্তী যেটা পর্যায়ে সেটা হচ্ছে ইট অ্যাবলিশড বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোর্ট অফ ডিরেক্টর। আমরা আগে পড়েছিলাম যে বোর্ড অফ কন্ট্রোলস কী আর কোর্ট অফ ডিরেক্টরস কী। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে দুটো পাওয়ারকে ভেঙে দিল, তারপরে দুটো, একটা পলিটিক্যালের জন্য একটা ইকোনমিক্যালের জন্য তৈরি হয়েছিল, তাকে বলা হচ্ছে বিওসি অ্যান্ড সিওসি, এটাকে অ্যাবলিশড করে দিয়েছিল। নিউ অফিস ওয়াজ জেনারেটেড হুইচ ইজ নট সেক্রেটারি স্টেট অফ ফর ইন্ডিয়া। নতুন একটা অফিস তৈরি করা হলো, যাকে বলা হয় সেক্রেটারি স্টেট ফর ইন্ডিয়া। It was a member of British cabinet and responsible ultimately to the British Parliament. এটা কিন্তু একদম ডিরেক্টলি ব্রিটিশ পার্লামেন্টের সঙ্গে কানেক্টেড ছিল। It was assisted by a council called Council of India containing 15 members ছিল। এটা কাউন্সিল ছিল যেখানে 15 members ছিল। It changed the designation of Governor General of India to Viceroy. Important point, সব থেকে বেশি এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে it changed the designation of Governor General of India to Viceroy, and he was the direct representative of the British Crown. Directly British থেকে আসতো। আর ফার্স্ট ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। আজকে আমরা এতটাই পড়লাম। নেক্সট দিন আমরা পরের যে অ্যাক্ট সেটা নিয়ে পড়ব। ভালো থাকবেন বন্ধুরা, একদিন।